আমি রানা পাখিরা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ড্রিম লাভার। আজকে আপনাদের দেখাতে চলেছি বোগেনভিলিয়ার বা বাগান বিলাসের মাটি কেমন হবে। আমরা মাটিটা তৈরি করব একটি চারা গাছের মাটি, তাই মাটিটাকে একদম ঝুরঝুরে করতে হবে। আপনারা জানেন বা অনেকে জানেন না যে বোগেনভিলিয়া বা বাগান বিলাস একটু ওয়েল ড্রেনেজ মাটি পছন্দ করে, যেই মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জল বেরিয়ে যায়। আর আমরা আজকে যেহেতু ছোট চারা গাছের মাটি তৈরি করব, সেই জন্য আমরা এতে কোনো খুব একটা জৈব সার বা খুব রাসায়নিক সার মেশাবো না। আমরা মাটিটিকে নর্মালভাবে করার চেষ্টা করব। এখনকার বাজারে যেসব নতুন গাছ এসেছে তাদের গোড়া বা শেকড় খুব সেনসিটিভ, তাই আমরা এমনভাবে মাটিটা তৈরি করব যাতে সেই গাছগুলো, ছোট চারা গাছগুলো নিতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক আমরা মাটিটাকে কিভাবে প্রস্তুত করি। গার্ডেন সয়েল বা বাগানের মাটি, মাটি তোমরা যে কোনো মাটি নিতে পারো, কোনো সমস্যা নেই। আর নিয়েছি আমরা বালি, এটা হচ্ছে মোটা দানার কনস্ট্রাকশনের যে লাল বালি হয় সেই বালি। আর নিয়েছি আমরা এখানে গোবর সার, তোমরা চাইলে পাতা পচা সার বা ভার্মিকম্পোস্টও নিতে পারো। এবার আমরা এই সব জিনিসগুলো একসাথে মেশাবো। কেমন করে মেশাবো, একটা রেশিও তৈরি করি। আমি এখানে 50% নেবো বাগানের মাটি, 30% নেবো কম্পোস্ট, আর 20% নেবো বালি। যদি আমরা এটাকে 10 টবের মাপে বানাই, 5 টব নেবো মাটি, 30% ভার্মি কম্পোস্ট মানে 3 টব নেবো কম্পোস্ট, আর এখানে 2 টব নেবো বালি। এবার আমরা নিয়ে নিচ্ছি 5 টব মাটি, 1 টব, 2 টব, 3 টব, 4 টব, 5 টব মাটি হয়ে গেল। এবার আমরা নেব 3 টব কম্পোস্ট। আমরা এখানে গোবর সার ব্যবহার করছি। 1 টব, 2 টব, 3 টব। এবার আমরা মাটিটা ওয়েল ড্রেনেজ করার জন্য নিচ্ছি 2 টব বালি, 1 টব, 2 টব। এবার এই সবগুলোকে ভালো করে মেশাতে হবে আমাদের। এই মাটিটি ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে। এবার আমরা এর সঙ্গে খানিকটা পরিমাণ নিম খোল এতে যোগ করব। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এর সাথে দিলাম যাতে এর যদি কোনো ছত্রাক থাকে বা জীবাণু ব্যাকটেরিয়া থাকে সেগুলো যাতে মরে যায়। এবার মাটিটিকে মিশিয়ে নেবেন আরও একবার। মেশানো হয়ে যাওয়ার পর আপনারা এই মাটিতেই ডিরেক্ট গাছ বসাতে পারবেন, বোগেনভিলিয়ার চারা বা বাগান বিলাসের চারা, অথবা এই মাটিটিকে কোনো ছাওয়া জায়গায় 15 দিন মতো রেখে অল্প অল্প 3-4 দিন ছাড়া ছাড়া অল্প অল্প জল ছড়িয়ে মাটিটিকে ভালো করে নেড়ে চেড়ে সেই মাটিটির উপর গাছ বসাতে পারেন। তো বন্ধুরা বুঝতে পারলেন বা দেখতে পারলেন একটি বোগেনভিলিয়ার ছোট গাছের মাটি কেমন করে বানাতে হয়। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে। যদি এরকম আরও ভিডিও আপনারা পেতে চান তো আমার এই ড্রিম লাভার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি এরকম ভিডিও আরও আপনাদের জন্য বানাতে পারি। ধন্যবাদ।